সম্মানিত বাবজান, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক কথাগুলো বলার এবং সেগুলো যে আমল করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা হবে না বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় কিছু ঘটনা ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করুন মাশাআল্লাহ। সমস্ত অহংকার থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত রাখুক, অহংকারবিহীন কথা বলার তৌফিক দান করুন আমিন। যা কিছু আলোচনা করবো কোরআন হাদিস থেকে এবং সেই আলোকে আল্লাহ তাআলা যেন আমাকে এবং যারা শুনবেন প্রত্যেকজন আল্লাহ তাআলা মাফ করে দেয় আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাবা জানারা সুন্দর করে বুঝুন, ইসলাম হলো এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পালন করতেন তখন তিনি ঘুরে ঘুরে এলাকার অবস্থা দেখতেন। প্রতিটি কাজের জন্য এলাকার প্রতিটি সমস্যাগুলো তিনি সমাধান করার জন্য চেষ্টা করতেন, কেননা আমিরুল মুমিনিন হচ্ছেন তিনি। আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ভয়ে সর্বসময়ের জন্য তিনি অস্থির থাকতেন, না জানি আল্লাহ তাআলা কোন কারণে যেন তাকে গ্রেফতার করে বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মালগুলো বন্টন করে দিতেন, আটা জব যখন তিনি কাউকে দান করতেন তখন অবশ্যই তিনি কি করতেন, হাতে গ্লাভস ব্যবহার করে তারপরে তিনি এগুলো দান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগুলো সেরকম ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে উন্নত মানের চরিত্র ছিল, সাহাবীদেরকেও চরিত্র ঠিক ততভাবেই ছিল। বাপজান আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আটাগুলো মানুষকে দিতেন, সবগুলো যখন বন্টন করতেন, হাতের ভিতরে কলস ব্যবহার করে তারপর তিনি বন্টন করতেন। তার মায়াবী তার স্ত্রী ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি জব আটাগুলো যখন কাউকে দিচ্ছেন হাতে গ্লোভস কেন ব্যবহার করতেছেন? গ্লোভসের কারণটা কি? হাত দিলে তো অতি দ্রুত হয় কাজগুলো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর কথা প্রশ্নের জবাব এভাবে দিলেন। হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার প্রিয় বউ, আমার স্ত্রী গো, আমি যদি হাত দিয়ে এই আটাগুলো যদি ব্যবহার করি, আমার হাতের ভিতরে আটাগুলো লেগে যাইতে পারে। আর হাতাগুলো যখন আটাগুলো লাগবে, না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রশ্ন করে আমাকে তো না জেনে আল্লাহ তাআলা আসামি কাঠগড়া দাঁড় করা। নিশ্চয়ই অপচয় হলো। অপচয়ের জন্য আল্লাহ তাআলা যদি আমাকে ধরেন, আমি কি জবাব দেবে? যেন গ্লাভস ব্যবহার করি। এই সিটে সিটে বসো, ওই সাইডে দুষ্ট কিন্তু সতেন কিন্তু যাও সিটে বসো। একটা কথা বলে আপনার মায়ের বাপজান আমার সুন্দর করে বোঝেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্রগুলো কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুরে ঘুরে যখন দেখতেছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন এক বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কান্নার আওয়াজ কেন? খবর নিলেন তিনি, এই বাড়িতে কান্নার আওয়াজ কেন আসতেছে, এক নারী কেন এরকম কান্নাকাটি করতেছে। এই খবর পাওয়ার পরে তখন তিনি প্রশ্নের জবাবটা নিলেন, শুনতে পাইলেন আমিরুল মুমিনিন এই বাড়িতে এক মহিলা, গর্ভধারিণী মহিলা, সব যন্ত্রণায় তিনি ছটফট করতেছেন। হযরত ওমর এই কথা শুনে ক্লান্তরত অবস্থায় দৌড় দিয়ে তার গৃহের কাছে চলে গেল। স্ত্রীকে ডাক দেয়া বলল, প্রাণের স্ত্রী তাড়াতাড়ি চলে আসো। বলে, কেন? আমার ভয় হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করেন, এক মহিলার যন্ত্রণা ছটফট করেছিল আর তুমি ঘরের ভিতরে শুয়েছিলে, তার জন্য কী ব্যবস্থা করেছিলে, ওষুধ পানের কী ব্যবস্থা তুমি করেছিলে, এই কথা যদি আমাকে বলে আমি কি জবাব দেব? এই জন্য আমি তোমার কথা শুনতে দ্রুতভাবে মহিলার কাছে চলে যাও। তার স্ত্রী বললেন, না, এ সম্পর্কে আমার তো কোনো অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাকে আরও বুঝতে হবে। তারপর আমার স্ত্রীকে সেখানে রেখে দিয়ে এবার তাকে খোঁজার জন্য তিনি চারিদিকে হন্য হন্য করে খুঁজতেছে, কোথায় সেই পাওয়া যাবে। হঠাৎ করে সেই বাড়িতে গিয়ে আর এক বাড়ির ভিতর গিয়ে দেখল
সেখান থেকে এক বেগানা মহিলা ভিতর থেকে যেন গুনগুন গুনগুন করে গান গাচ্ছে। গানের শব্দ ওমরের কানে যাওয়ার পর ওমর আরো রাগান্বিত হয়ে গেল। কি ব্যাপার, কোন মহিলায় গভীর রাত্রে তাহাজ্জুদে নামাজের সময় কি এরকম গুনগুন করে গান গায়? আর এই গান যখন পুরুষের কানে যাবে, পুরুষ আসক্ত হয়ে যাবে। এই চিন্তা ফিকির করে বলতেছে আমার রাজ্যের ভিতরে গান। এবার তিনি গলায় কাশ দিয়ে দরজা আঘাত করতেছেন, নক করতেছেন, কিন্তু মহিলা গানের ভিতরে বলতেছিল যে তার এই শব্দগুলো তার কানের ভিতরে যায় না। পরিসমাপ্তি থামাবার জন্য হয়তো ওমর দরজা, তার এই চালের খেজুর পাতার ছিল সেই ঘরখানা, খেজুরের পাতাটা ফাঁক করে অর্থাৎ ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলেন। এবার সালাম দিয়ে বললেন, কি নারী, এত সুন্দর করে তুমি সেই গানগুলো গাইতেছো কি? কারণ গান গাওয়ার উদ্দেশ্য কি তুমি কি জানো না? গান বাদ্য এই রাজ্যের ভিতরে ওমরের দরবারের মধ্যে বন্ধ থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে নাই যে আমি হলাম ওমর, এই পরিচয় দেয় নাই। এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, কে গো যুবক, তোমাকে চিনি না, তবে আমি অপরাধ করলাম একটা গানের কারণে বুঝলাম। আমি না একটা গান গাইলাম, এটাই না হয় আমার অপরাধ, কিন্তু তুমি তো এক এক করে 4টা অপরাধ তুমি করলেন। এবার ওমর বললেন, কি 4টা অপরাধ আমি করলাম? এখন বলল, প্রথম অপরাধ, তুমি আমার গৃহের ভিতরে প্রবেশ করেছো, কোনো শব্দ করো নাই, সালাম দাও নাই, অনুমতি নাও নাই। দ্বিতীয়ত হলো আমার ঘর ভেঙে তারপর তুমি ভিতরে প্রবেশ করেছ, এবং তুমি আমার অনুমতি নাও নাই, আমার অনুমতি না দিয়ে তারপর তুমি প্রবেশ করলে, সালাম দাও নাই, আমার দরজা ভেঙে দিলে, অর্থাৎ ঘরখানা ভেঙে দিলে। এই 4টা অপরাধের কারণে আমি আগামীকাল ফজরের সময় আমিরুল মুমিনিনের দরবারে বিচার দায়ের করব, তোমার বিরুদ্ধে আমি বিচার দায়ের করব। এই কথা বলার পরে আমিরুল মুমিনিনের কথা শোনার পরে মহিলা বলতেছেন, আমি তোমাকে এই আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করাবো। হযরত ওমর বলতেছেন, বুঝতে পারছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও গো মা গো, আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না? বলে না, আমি ক্ষমা করব না, নিশ্চয়ই আমি তোমাকে কাল ফজরের সময় আমিরুল মুমিনিনের দরবারে তোমাকে বিচারে দাঁড় করাবো। হযরত ওমর এবার বলতেছেন, বুঝতেছি। এবার তিনি বলতেছেন, মা গো, আপনি যে আমিরুল মুমিনিন ওমরের কথা বলতেছেন, ওমরকে কি আপনি চিনেন নাকি? বলে না, ওমরকে আমি দেখি নাই, কিন্তু শুনেছি খুব ভালো। এবার নিজের প্রশংসা তো নিজে গাইতে পারে না, নিজের প্রশংসা নিজে বলতে পারে না। এবার বললেন, আমি তো শুনেছি ওমর তেমন আমলদার নয় এবং ওমর তেমন ভালো লোক নয়, তার কাছে আপনি কি বিচার দেবেন? এবার মহিলা বলল, তুমি তো আরেকটা অপরাধ করলে। আমি শুনলাম ওমর আমিরুল মুমিনিনের মতো আর কোনো দ্বিতীয় কোনো রাজত্ব হয় না, বিচার কার্য হয় না, তার মতো আর লোক হয় না। 5টি অপরাধ তুমি করেছো, অবশ্যই তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম হলো এমন জিনিস, এমন বিধান, যখন সেটা আপনি পরিপূর্ণভাবে পালন করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য সুন্দর থেকে সুন্দরতম রাস্তা তৈরি করে দিবে। বাপজান আমার, ইসলামের জ্ঞান, ইলমের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান এবং কিছু থাকবে আল্লাহ তাআলা ভিতর থেকে ঐশী কিছু জ্ঞান। এই জ্ঞানগুলো যদি হাসিল করা যায়, আল্লাহ তাআলা কাউকে দান করে, অবশ্যই সে কামিয়াবি হাসিল হয়ে যায়। যেরকম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী মা ফাতেমাকে বিবাহ দিবেন, তিনি প্রচার করে দিলেন, আমার আদরের কন্যা ফাতেমাকে বিবাহ দিব। এক এক করে সমস্ত সাহাবীরা বিবাহের প্রস্তাব নিয়ে গেল, কারো বিবাহের প্রস্তাবে রাজি হয় না, একমাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত সমস্ত সাহাবীরা প্রস্তাব দিলেন, কারো প্রস্তাবে রাজি হয় না। এবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও হযরতে আলী, তোমার জন্য মনে হয় বিশ্ব নবী অপেক্ষা করতেছেন, তার কন্যা আদরের দুলানী ফাতেমাকে বিবাহ দেবে, তুমি কি জানো না? এবার বললেন, আমি জানি, হ্যাঁ আমি জানি তার আদরের কন্যা ফাতেমাকে বিবাহ দিবে, কিন্তু তুমি তো প্রস্তাব দাও নাই। বলেন, আমি তো প্রস্তাব দেই নাই। এবার সাহাবীরা বললেন, আমরা প্রত্যেকে প্রস্তাব দিয়েছি, আমাদের প্রস্তাবে রাজি হয় না। এবার যদি তুমি চাইতে প্রস্তাব দিতে, আমাদের মনে হয় সেই প্রস্তাবে অপেক্ষায় রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন,
এটা কিভাবে সম্ভব? আমার তো কোনো সম্পদ নাই, আমি যে ফাতেমাকে বাড়িতে রাখবো সেই বাড়িও আমার নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমার কোনো কিছু নাই, কে আমার কাছে মেয়ে দিবে? আর তারপর বিশ্ব নবীজির কন্যাকে প্রশ্নই তো আসে না। এবার বললেন, যাও তুমি গিয়ে বলেই দেখো না। যেহেতু কারো প্রস্তাবে রাজি হয় না, এবার এখানে দুটা মত এসেছে। প্রথমটি মত হল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে সেখানে গিয়ে বলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসান, হযরতে আলী সেখানে গিয়ে উপস্থিত হলেন। এবার বললেন, বিশ্বনবী বলতেছেন, আলী কিছু বলবে নাকি? বিবাহের প্রস্তাবের কথা বলার পর লজ্জায় বলতেছেন, না হুজুর কিছুই নাই। এবার বলতেছেন, আবার সাহস করে বলবেন। এবার বলতেছেন, ও আলী তুমি কি কিছু বলবে নাকি? ইয়া রাসূলুল্লাহ কিছু বলার জন্য এসেছি। এবার সাহস করে বললেন, আমি কিছু বলার জন্য এসেছি। বলে, আলী রে তুমি বলো, তুমি কি বলতে চাও? বলে, না হুজুর কিছুই না। এই কথা বলে যখন তিনি এবার হাঁটা শুরু করলেন, আবার পিছনের দিকে তাকাইলেন আর মনে মনে ভাবলেন, তার ঘুরেই দেখি না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার পিছনের দিকে তাকাবার পরে বিশ্বনবীজি বললেন, ও আলী তুমি কিছু বলবে নাকি, বলতে চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না কিছু বলতে চাই না। এই কথা বলে তিনি আবার পিছন থেকে ফিরে আবার চলে গেলেন। এরকম বারবার হওয়ার পরে বিশ্বনবীজির খোঁজার বাকি নাই, নিশ্চয়ই ফাতেমার বিবাহের কথা বলতে চাই, কিন্তু লজ্জা হওয়ার কারণে, আমার সাহাবী লজ্জা থাকার কারণে বলতে পারে না। এবার কেউ বলেছেন বলার পরে যা হলো এই আলোচনা ঘটনার সামনে আবার করবেন না, মাশাআল্লাহ। এবারে আবার অন্যটি মত এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক সাহাবীরা যখন দেখলেন কোন সাহাবী প্রস্তাবে যখন রাজি হয় নাই, হযরত আলীও তো প্রস্তাব দিতে পারল না লজ্জায়। এবার তিনি বললেন, ঠিক আছে দেখি। বিশ্বনবীজি বললেন, সাহাবীরা আমার আদরের কন্যাকে বিবাহ দিব অবশ্যই, কিন্তু আগামীকাল রাত্রিবেলা যে সর্বপ্রথম কোরআন খতম করতে পারবে তার সাথে আমার মেয়ের বিবাহ দিয়ে দিব। দেখি কে কে আগ্রহ হয়। সমস্ত সাহাবীরা বললেন, এটা তো সুসংবাদ, এটা তো খুবই সুসংবাদ। সারা রাত্রি ধরে সাহাবীরা কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। শেষ তাহাজ্জুদের নামাজের সময় ফজরের পূর্বক্ষণে হযরত আলীর স্মরণ হয়ে গেল। বিশ্বনবীজি বলেছিলেন তার আদরের কন্যাকে বিবাহ দিবেন, অতএব যার সর্বপ্রথম কোরআন খতম হয়ে যাবে তার সাথে আলীর বিবাহ, হযরতে মা ফাতেমার বিবাহ হয়ে যাবে। অতএব কার সাথে বিবাহ হবে এই কথা চিন্তা করে হযরত আলী কাররামাল্লাহু তাআলা হঠাৎ করে স্মরণ এলো, দৌড়িয়ে গিয়ে মসজিদে নববীতে গিয়ে হাজির হলেন। গিয়ে দেখছেন কারো 2 পাতা 1 পাতা 1.5 পাতা এরকম বাকি আছে, বাকিগুলো সব তেলাওয়াত হয়ে গেছে। এখন 2-1 পৃষ্ঠা বাকি থাকার সময় হযরত আলী কাররামাল্লাহু তাআলা মসজিদে হাজির হয়ে কতক্ষণ পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোরআন খতম শেষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হলেন, এটা কিভাবে সম্ভব? আমরা সারা রাত্রি ধরে তেলাওয়াত করলাম, আমাদের সামান্য কিছু বাকি রয়েছে। আর হযরত আলী কাররামাল্লাহু তাআলা করে আসলো, আসার পরে বলতেছেন তার কোরআন খতম হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? এবার বিশ্বনবীজি বললেন, সাহাবীরা থামো, তোমরা নিশ্চয়ই সেই প্রশ্ন করতে চাও আলী এই মুহূর্তে এসে কিভাবে কোরআন খতম করলো। সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঠিকই বলেছেন, এটাই আমাদের জানার জন্য কৌতূহল, কিভাবে এটা সম্ভব। আমরা তো সারা রাত্রি ধরে কোরআন তেলাওয়াত করলাম, অল্প কিছু সময়ের জন্য আমাদের কোরআন খতম বাকি রয়েছে, এই মুহূর্তে কিভাবে কোরআন খতম হয়ে যায় এটা জানার জন্য আমাদের কৌতূহল। এবার বললেন, আলী রে তুমি প্রশ্ন জবাবটা দিয়ে দাও। হযরত আলী কাররামাল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আমার ভাইয়েরা শোনো, বিশ্ব নবীজির জবান থেকে কখনো মিথ্যা বের হয় নাই, আমার নবী কখনো মিথ্যা বলে নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান, পবিত্র জবান মোবারক থেকে শুনেছি বিশ্ব নবীজি বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে 10 পারা কোরআনের প্রথমে সব আমলনামা দেওয়া হবে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। পবিত্র কোরআন তো 30 পারাই, আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। নিশ্চয়ই যদি আল্লাহ কবুল করে থাকেন অবশ্যই আমার কোরআন খতম হয়ে গেছে। বলার বাকি নাই, জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর কোরআন খতম আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, ও সাহাবীরা শোনো,
হযরত আলীর কোরআন খতম হয়ে গেছে, এটাই কবুল হয়েছে। এবার ডাকতে বললেন, আলী রে, তোমার সম্পদ বলতে কি আছে, মোহরা নাকি দিবা? হযরত আলী নিচের দিকে তাকিয়ে লজ্জা মুখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি আছে আপনি ভালো করে জানেন, আমার তেমন কোনো সম্পদ নাই, অর্থ নাই। আমার সম্পদ অর্থ বলতে কিছুই নেই, থাকার জায়গা পর্যন্ত নাই। এবার বিশ্বনবীজি বললেন, তোমার কি আছে? বলে, আমার তো শুধু এই হাতে যা আছে তাই, তরবারি আর ঢাল, এই দুইটা ভিতরে তো আর কিছু নাই। এবার বললেন, যাও, তরবারি তোমার জন্য প্রয়োজন, যুদ্ধের ময়দানে তরবারি লাগবে, ঢালটা বিক্রি করে আনো, যেই টাকা হবে ওইটাই দিয়া মহলানা ধার্য করে আমার কন্যাকে বিবাহ দিয়ে দেব। এইবার হযরত আলী কারামাল্লাহু তাআলা বাজারে গেলেন। বাজারে গিয়ে সকালবেলা গেলেন, গিয়ে দেখেন ওসমান সামনে দাঁড়িয়ে। ওসমান বলতেছেন, আলী রে, এত সকালবেলা তুমি কেন আসলে বাজার মুখে হইলে? বলল, এই ডালখানা বিক্রি করব। এই ডালখানা বিক্রি করে তুমি কি করবে? বলে, আপনার সাথে ভাইরা হব, অর্থাৎ আপনার শালীকে বিবাহ করব। এবার তিনি বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে এই নাও দিরহাম, ডালখানা আমি নিয়ে গেলাম। এই কথা বলে তার হাতে টাকা দিয়া এবার ঢালখানা নিয়ে যখন ওসমানের হাতে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়া যখন সামনে অগ্রসর হইলেন, কিছু দূর যাওয়ার পরে ওসমান ডাক দিয়া বললেন, ওসমান ডাক দিয়া বলতেছেন, আলী রে, তুমি তো কিছুক্ষণ পরে আমার আত্মীয় হয়ে যাইবা, তোমার বিবাহের জন্য আমি ঢৌকান দিলাম, অর্থাৎ উপহার হিসাবে এই ঢালটা তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাপজান আমার, এবার ঢাল নিয়ে আর অর্থ নিয়ে যখন বিশ্ব নবীজির কাছে উপস্থিত হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতেছেন, ও আলী, তোমাকে ডাল বিক্রির কথা বললাম, তুমি ডাল বিক্রি করলে, আবার এই টাকাও নিয়ে আসলে, অর্থও নিয়ে আসলে, তুমি কি ডাল বিক্রি করো নাই? এবার বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, বিশ্ব নবীজির কথা প্রশ্নের জবাবে বলতেছেন, নিশ্চয়ই আমি নিশ্চয়ই ঢাল বিক্রি করেছি। ডালখানা নিয়েছে হযরত ওসমান। আর এই ঢাল বিক্রি করার পরে টাকা নিয়ে যখন আসতেছিলাম, এই ঢাল আমাকে উপহার হিসাবে আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন, এই জন্যই আমি ওসমানকে এমনই একজন, আমার প্রথম কন্যা ইন্তেকালের পরে আবার তার সাথে কন্যা বিবাহ দেই। আমার ওসমান হলো এমনই একজন ব্যক্তিত্ব, ইসলামের জন্য সব স্থান করতে পারে। সুবহানাল্লাহ। বাপজান আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে ইসলামের দিকে আস্তে আস্তে করে আল্লাহর হুকুম অনুযায়ী যখন আস্তে আস্তে করে অগ্রসর হয়, আল্লাহ তাআলা জয়ের সানামা, জয়ের পর জয় আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। বাপজান আমার, যে আলোচনা করতেছিলাম, এবার এই মহিলা যখন এই গানের শব্দ পাইল, হযরত গান তখন তিনি গাওয়া শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ঘুরে ঘুরে দেখতেন প্রজাদের অবস্থা, কোন জায়গায় তার কি প্রজাদের কোন অবস্থা হয়, রাত্রিবেলা ঘুরে ঘুরে তারপরে তার ঘুরে ঘুরে দেখতেন। সুবহানাল্লাহ। বাপজান আমার, কিতাবে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রাত্রিবেলা ঘুরতে ঘুরতে সুবহে সাদিকের সময়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরে এবং ফজরের পূর্বক্ষণে একটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে শুনতেছেন, মা এবং মেয়ের কণ্ঠে কথা শুনতেছেন। তাদের তেমন অর্থ সম্পদ ছিল না, এই মহিলারা, এই মেয়ের তেমন অর্থ ছিল না, একটা মাত্র গাভী ছিল। এই গাভীর দুধ পান করে তারপরে তার সংসার পরিবার পরিজন চলত। এইবার এই মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা গো, দুধের ভিতরে পানি দিলে কেমন হয়? দুধের ভিতরে পানি দিলে কেমন হয়? মা যখন এই কথা বলল, মেয়েটি বলল, মা আপনি কি জানেন না, এটা যদি হযরত ওমর শুনতে পায় তাহলে কত বড় শাস্তির সম্মুখীন আপনাকে হইতে হবে। এবার মা বলল, মেয়েকে ডাক দেয়া বলল, আমরা দুধের ভিতরে পানি দেব, ঘরের ভিতরে ওমর শুনবে কিভাবে? ওমর রয়েছে কোথায়? আসলে ওমর তো তার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। এবার মেয়ের কথা শোনার পরে বলতেছে, যদি পানি দাও, আর নিশ্চয়ই ওমর জানতে পারবে না ওমর হইল সে অনেক দূরে। এবার ফজরের সময়, ফজরের নামাজ আদায় করার পরে রাজ্যের ভিতরে বসলেন। ওমর বসার পরে মহিলা এবং তার মেয়েকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, মা গো, ওমর ওই রাজ্যের ভিতরে বলতেছে, মা গো, দুধের ভিতরে পানি দিলে কেমন হয়?
এই কথা শোনার পরে মহিলা থরথর করে কাঁপতেছে। আমি বললাম সেই রাত্রে সবহে সাদেকের সময় বললাম দুধের ভিতরে পানি দিলে কেমন হয়, আর এটা কিভাবে হযরত ওমর এই রাজ্যের ভিতরে শুনতে পাইলেন। জোরবুল সুবহানাল্লাহ, একেবারে রাজ্যত্ব, একেবারে রাজা। প্রজাদের অবস্থা সর্বসময়ের জন্য ঘুরে ঘুরে তিনি দেখতেন। তার ছেলে বিবাহের উপযুক্ত ছিল। ওমরের ছেলে বিবাহ করাবে, মেয়ে পায় না, মেয়ে খুঁজে পায় না। আর দিনদার পহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা এরকম করে তার মেয়েকে কোথাও খুঁজে পায় না। বর্তমান জমানায় যুবকদের জন্য আমরা বাপ মা এমন বর্ণনা করি, আগে দেখি তার বাবার কত সম্পদ আছে। কথা বলেন ঠিক কিনা? কত সম্পদ আছে তা খুঁজি, মেয়েকে বিবাহ দেব, তার সম্পদ কত দূর আছে। ছেলে নামাজি না বেনামাজি তার খবর লই না, তার মা নামাজ পড়ে কি পড়েন এটার খবর নেই না, তার পরিবারকে আল্লাহওয়ালা নাকি আল্লাহ ছাড়া এটা দেখি না, তার পরিবারটা কেমন এদিকে খবরে নেই না। যুবকরাও ঠিক ততরূপভাবে কাটিংগুলো, চুলের ভিতরে কাটিংগুলো শয়তানের রোনান্ত কাটিং, বিভিন্ন কাটিং দেওয়া হয়। বলে তোমার চুলে এই কাটিং কেন, ওই প্লেয়ার এইরকম কাটে, তোমার চুলে এই কাটিং কেন, ওই প্লেয়ার এইভাবে কাটে, এই জন্যই কাটে। কিন্তু রাসূলের মহাব্বত অন্তরে কয়জন একবার বলি না যে তিন অবস্থায় এই যে আপনার চুল কাটা সুন্নাতে তা করি, এক চুল ফালাইয়া দেই, এক মিডিয়াম রাখি, অন্যটায় বাপি রাখি। এই চিন্তা একবার আমাদের মধ্যে নাই। আমরা দুনিয়ার বুকে আমরাও ঠিক ততরূপভাবে ছেলেকে যাচাই করার জন্য আমরা অন্য কোথাও যাই না। আমরা মেয়েও যেভাবে দেখি, মেয়েটা কীভাবে তার অর্থ সম্পদ তার বাবার আছে কি না, বাড়ি কয়টা আছে কি নাই, কিন্তু একবার দেখি না যে আসলে তার নামাজি আছে কি নাই। তার কারণ নামাজির আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা পুশিদার নারীর গর্ভ থেকে আল্লাহ ঠিক ততরূপভাবেই সন্তান দান করবেন, তারাও হবে আল্লাহওয়ালা। বলি আলহামদুলিল্লাহ। আপনি খোঁজেন মিষ্টায় না, আপনার নাতি কী হবে, আবার একটা নাতিও ঠিক ততরূপভাবেই হবে। বাপজান, এই জন্য কন্যা যখন বিবাহ দিবেন ছেলের দিকে খেয়াল রাখতে হবে, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তার বাবা নামাজ পড়ে কিনা, তার বাবা নামাজি কিনা। আবার ঠিক ততরূপভাবে যখন আপনি মেয়ে যাচাই করবেন, অর্থর দিকে তাকাবেন না, দেখবেন মেয়ে পর্দাশীলা কিনা, মেয়ে ভদ্র নর্ম কিনা। মা যদি ভদ্র নর্ম হয়, আপনার কন্যাগুলো ভদ্র নর্ম হবে, তাতে সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো দুধের ভিতরে পানি দিলে কেমন হয়? এবার মহিলা থরথর করে কেঁপে উঠে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এবার ডাক দিয়ে বলতেছেন, মাগো আপনাকে ক্ষমা করতে পারি, শুধু একটা শর্ত রয়েছে, শর্ত অনুযায়ী যদি মানেন তাহলে আপনাকে আমি ক্ষমা করে দিতে পারি। বলে কি? বলে তার কারণ হলো আমি দেখলাম আপনার ওমরের কথা বলার পরে মেয়েটি বলেছিল যে ওমর দূরে থাকতে পারে কিন্তু আল্লাহ তো দূরে নয়, আল্লাহ কাছে রয়েছে। এটা ওমরের কর্ণের ভিতরে এসেছিল। এবার বলতেছেন আপনাকে ক্ষমা করতে পারি যদি আপনার মেয়েটা আমার ছেলের জন্য দেন, তাহলে আমি অবশ্যই আপনাকে ক্ষমা করে দিতে পারি। কেননা আমিও আল্লাহওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা, তাকওয়ালা একটা মহিলা মেয়ে খুঁজে পাই নাই। আমি শুনতে পাইলাম যখন বলেছিলেন দুধের ভিতরে পানি দিলে কেমন হয়, আপনি বলেছিলেন, মেয়েটি বলেছিল ওমর শুনলে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। আপনি বলেছিলেন ওমর তো অনেক দূর, ওমর দেখবে না। মেয়েটি বলেছিল ওমর দেখবে না, ঠিক, কিন্তু আল্লাহ তো ঠিকই দেখবে। অথবা আল্লাহর ভয় তার অন্তরে আছে, নিশ্চয়ই তাকে আমার ছেলের সাথে আমি তার বিবাহ বন্ধন আবদ্ধ করে দিতে চাই। মহিলা বলে খালি দিয়া বাঁচতে বাঁচে, দিয়া খালি জায়গা। এই কথা থেকে চিন্তা করতে বলতেছেন জায়গা, তখন বলতেছেন দাঁড়ান, আপনার মেয়ের সম্মতি নেওয়া দরকার আছে। আপনার মেয়ে যদি রাজি থাকে অবশ্যই তাহলে আমি আমার এই ছেলেকে আপনার মেয়ের সাথে বিবাহ আবদ্ধ বন্ধন করতে চাই। মেয়েকে জিজ্ঞাসা করা হলো, এই জন্য আমরা যখন মেয়ের বিবাহকে দেবো অবশ্যই মেয়ের কাছেও আপনার সম্মতি নিতে হবে, মেয়ের কাছেও সম্মতি নিতে হবে। বর্তমান ছাত্রার জামানায় কিছু শুনতেছি, তারা বলতেছে যে মেয়ের বিবাহ করার জন্য মেয়ের সম্মতি দরকার নাই, মেয়ের বাপ রাজি কাজী বলবে, মেয়ের বাপ বলবে রাজি, তাহলে সব রাজি। এটা পূর্বে ছিল, হয়তো এখন এগুলো নাই। তার কারণ আপনার মেয়ে বিবাহ বসবে, তার সম্মতি অবশ্যই দরকার আছে। মেয়ে যদি রাজি থাকে, আপনাকে যদি বলে হ্যাঁ আমি লোকের মাঝে যাব না বাবা, আপনি আমার পরিবারকে যদি বলেন তাহলে আমি রাজি, অবশ্যই সেখানে বাবা বলতে পারবে। কিন্তু বাবা মেয়ের এজাজত ছাড়া জুলুম করে বলতে পারবে না যে আমি আমার মেয়েকে বিবাহ দিয়ে দিলাম। সম্মানিত ভাইয়েরা, ইসলামী জ্ঞান হলো এমন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আল্লাহ তাআলা আউলিয়াদের ভিতরে দিয়েছিলেন আমাদের ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এমন জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, সর্বসময়ের জন্য ভর করেছিলেন। আর সাহাবীদের ভিতরে ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলম দিয়ে প্রত্যেকটি সাহাবীকে ইলম দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছিলেন, কিন্তু ঈমানি তাকওয়া জজম আল্লাহ তাআলা দান করেন। বিশ্বাস করুন, দুনিয়া ধ্বংসের কয়েকটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এর মধ্যে একটা আলামত হবে যে তখনকার জমানায় মানুষগুলো ছদ্মভঙ্গ হবে, নিজের বাবাকে এত মহব্বত করবে না যতটা তার বন্ধু বান্ধবকে মহব্বত করবে। আছে না নাই? এখন বাবাকে এতটা মহব্বত করে না, দাদাকে এত মহব্বত করে না, নানাকে এত মহব্বত করে না। বন্ধুর জন্য জীবন দিবে, কিন্তু বাবার জন্য সামান্যতম কথাও শোনার মতো ধৈর্য ছেলের নাই। বলবে মনে করে নিও এটা ধ্বংসের, কিয়ামতের ধ্বংসের আলামত। 2 নম্বর আলামত হলো নারীরা বেপর্দা হবে, গান বাদ্য গাইবে, তারা এটাকে আনন্দ উল্লাসে মেতে নিবে। মনে নিয়ে এই সময়টা এমন হলো দুনিয়া ধ্বংসের আলামতের সময়। 3 নম্বর হলো এমন একটি আলামত বিশ্ব নবীজি বলেছেন, মূর্খরা তখন পাগল হয়ে যাবে, তখন জ্ঞানী লোকদের ভুল ধরার জন্য। আছে না নাই? কিছু শেখার পরে সামান্য কিছু শিখছে, উনি কী করে যা কয় সবই ভুল, আমি যা কই তাই সঠিক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন তার 100,000 বছর পূর্বে বিশ্ব নবীজি বলে গেছেন যে মূর্খরা তখন ভুল ধরার জন্য ব্যাকুল হয়ে যাবে, তারা ভুল ধরবে, উনি কিছু বোঝে না, আমি সব কিছু বুঝি। এই যে একটি গাফিলতি আমাদের ভিতরে ঢুকে গেছে, আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাবারা, সুন্দর করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর কাজ শুরু করবেন, সর্বপ্রথম কাজ ধরবেন। এখন বললেন সাহাবীদেরকে ডাক দেয়া, বললেন সাহাবীরা আমি এই মসজিদে নববীর কাজগুলো ধরতে চাই, কি আসো এই মসজিদের কাজের জন্য তোমরা দান করবা। সমস্ত সাহাবীরা সাধ্য অনুযায়ী দিলেন। হযরত আবু বকর বললেন আমার কিছু কাজ রয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক দূরান্ত থেকে সেই কাজগুলো বহন করে আনতে হবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো আমাকে সেইখানে নিয়ে চলো, অবশ্যই সেইখানে আমি দিকে উপস্থিত হতে চাই। বিশ্ব নবীজিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে নিয়ে গেলেন, যেখানে কয়েকখানা কাজ সেখানে ছিল মসজিদে নববীতে, সেই কাজগুলো শুরু করবেন। এবার তিনি বলতেছেন, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই কাজগুলো দান করতে চাই, কিন্তু অনেক দূরত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি চিন্তা করো না, এটা ফয়সালা আল্লাহ তাআলা করবেন। এই কথা বলার পরে আল্লাহ তাআলার দিকে যখন আরশের দিকে তাকালেন, দেখলেন হঠাৎ করে এই তক্তাগুলো হাওয়ায় ভাসতে ভাসতে সেই দিকে রওনা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এটা দেখার পর আবু বকর অবাক হলেন।